বাংলাদেশের রাজনীতিতে এক বিচিত্র চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কেন পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ঘটনাই জানব এই ভিডিওতে। 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের পর 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয় পায় আওয়ামী লীগের জোট। তবে কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকারকে দ্রুতই বরখাস্ত করে। যুক্তফ্রন্টের নেতাদের আটক করা হয়, শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। ভাসানী তখন বিশ্বশান্তি সম্মেলনে যোগদানের জন্য লন্ডন অবস্থান করছিলেন। ভাসানীকে হুমকি দেয়া হয় দেশে ফিরলে তাকে গুলি করা হবে। যুক্তফ্রন্টের আরেক উদ্যোক্তা নেতা সোহরাওয়ার্দী ওই বছর জুরিখ থেকে লন্ডনে গিয়ে ভাসানীর সাথে দেখা করে আসেন। কিন্তু দেশে ফিরেই সোহরাওয়ার্দী আচমকাই পাকিস্তানের মোহাম্মদ আলীর কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হয়ে যান, যা ভাসানীর মনোপুত হয়নি। 1955 সালে ভাসানীর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে এপ্রিলে তিনি দেশে ফিরেন। এদিকে 1956 সালে চৌধুরী মোহাম্মদ আলীর পদত্যাগের পর সোহরাওয়ার্দী এবার গোটা পাকিস্তানেরই প্রধানমন্ত্রী নিযুক্ত হন। সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কয়েকটি সামরিক চুক্তি ছিল। সিয়াটো এবং সেন্টো সামরিক জোটে পাকিস্তান সদস্য হয়েছিল। ভাসানী তখন পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি করেছিলেন, কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। ভাসানী চাইতেন পাকিস্তানের পররাষ্ট্র নীতি যেন মার্কিন ঘেঁষা না হয়। এছাড়া সোহরাওয়ার্দীকে প্রায়ই বিভিন্ন ইস্যুতে চাপ দিতেন ভাসানী, যেমন খাদ্য ইস্যু সমাধান করতে না পারলে প্রধানমন্ত্রী গদিতে পদাঘাত করার মতো তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছিলেন ভাসানী। অন্যদিকে সোহরাওয়ার্দীও পূর্ব পাকিস্তানের অধিকারের প্রশ্নে কিছুটা শিথিল হয়ে পড়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর মন্তব্য করেন, আমি প্রধানমন্ত্রী হওয়া মানে পূর্ব পাকিস্তানের 98% স্বায়ত্তশাসন লাভ হয়ে গেছে। এমন মন্তব্য করার কারণে তাকে ঘিরে বেশ সমালোচনাও হয় তখন। ভাসানী সোহরাওয়ার্দীর মধ্যে এমন টানাপোড়েনের ভেতরেই 1957 সালে টাঙ্গাইলের কাকমারিতে আওয়ামী লীগের সম্মেলন হয়। ভাসানী এই সম্মেলনে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সামনেই মন্তব্য করেন, কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের প্রতি যেভাবে বৈষম্যমূলক আচরণ করছে, তাতে এমন দিন আসবে যখন পূর্ব বাংলাভাষী পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবে। ফলে সোহরাওয়ার্দী বেশ বিব্রত হন তখন। পরবর্তীতে জুন মাসে আওয়ামী লীগের নির্বাহী পরিষদের অধিবেশন বসে ঢাকায়। এই সম্মেলনে অনেকেই ভাসানীকে ভারতের দালাল বলে স্লোগান তুলেন। এই সম্মেলনেই সোহরাওয়ার্দীর পররাষ্ট্রনীতি দলীয়ভাবে অনুমোদন পেয়ে যায়। ভাসানী এরপর আওয়ামী লীগের নেতৃত্বে থাকাকে যৌক্তিক মনে করলেন না। অবশেষে 24শে জুলাই আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে